এবার বলো কি করবো? তুই কি করবি সেটা আমি কি করে বলবো বলতো? আসলে কি বলতো, আমি না ছোট থেকে সব ভুলে যাই। এর জন্য আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছে। আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়েছে, তুই ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়বি। দরজা বন্ধ করে মানে আমি ভেতর থেকে দরজা বন্ধ করলে আমি বাইরে বেরোবো কি করে? তার থেকে আমি বড় এক কাজ করি, আমি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ চল বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিই। যাই দেবাকে গিয়ে বলে দে জুডোর ঘরে শোয়ানো আছে, জুডোর ঘরে শোয়ানো আছে, জুডোর ঘরে শোয়ানো আছে। কিরে ঝিলিক এখনো আসছে না কেন? আর বিয়েটা আটকাতে পারলো কিনা সেটা তো জানতে পারলাম না। চাপ নিও না, ঝিলিক দিদি যখন গেছে কাজ ঠিক ফিনিশ করেই আসবে। তোমার একটা ঝিলিক দিদি না, দুটো ঝিলিক দিদি। একজন না পারলে আরেকজন করে দেবে। এই দুটো ঝিলিক মানে? হ্যাঁ, ঝিলিক দিদি যেখানে থাকবে সেখানে একটু ধোঁয়া দিতে হবে। ধোঁয়ার মধ্যে একটা ঝিলিক দিদি দুটো ঝিলিক দিদি হয়ে যাবে। কাল রাতে আগুন লাগার সময় আমি দেখেছি। কি দুটো ঝিলিক দিদি? কি বলছিস রে তুই? আমার দিকে তাকা। কি বলছিস? আমি দুটো হবো কি করে? না, আমি দেখেছি দুটো। তুই ভুল দেখেছিস, তোর চোখে না ওই ধোয়া লেগেছে। যা কি চোখ ধুয়ে যা 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 যা। কিন্তু কিন্তু কিছু না, যা। ধোঁয়ার মধ্যে দুটো ঝিলিক? হ্যাঁ, তুই বড় হয়ে বৈজ্ঞানিক হবি রে চারা না, ধোঁয়া নিয়ে কিছু একটা করবি বুঝলি? শুয়ে আছে, দেবাকে বলে দিই। দেবা কি শেখদের গ্যারেজটা বিক্রি করে দিয়েছে? দেবা এবার কিন্তু গন্ডগোল লাগছে ভাই। আরে ঝিলিক যদি ওখানে গিয়ে ফেসে যায়? আমি এক কাজ করি, আমি ছাতা বাড়ি থেকে ওকে নিয়ে আসি বুঝলি? আরে আরে দেবা তুই এইভাবে যাবি নাকি? প্রিয়াকে যদি তোকে চিনে ফেলে, তুই তার থেকে একটা কাজ কর, আগে বাঙালি হ তারপর যা। শেখদের বলে কিছু লাভ হলো, কেউ কিছু বুঝবেও না। তার চেয়ে বরং ওই দেবাকে খুঁজি, দেবাকে গিয়ে খুঁজি। মা কপালভাতি চলে গেছে, ছোট ঝিলিক কাকি হয়ে মণ্ডপে বসে পড়েছে। কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ব্যাস, আমার প্ল্যান একদম কারেক্ট আছে। আর বেশি সময় নেই, বরকে এবার আসতে বলুন। আমি এক্ষুনি দেখছি, দাঁড়ান একটু। পুরুত মশাই, আমার মনে হচ্ছে যে ছাদনা তলাটা না বাথরুমের সামনে শিফট করতে হবে। না মানে আমার মনে হয় বর তো বাথরুমের ভেতরে বসেই বিয়েটা করবে না, তাই। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাথরুমেতে গিয়ে বিয়ে হবে? মা অন্য কোনো অপশন নেই, আছে কি? না না, বাথরুমে গিয়ে বিয়ে করা যায় নাকি? না, বাথরুমে গিয়ে বিয়ে করতে পারবো না। তার চেয়ে বিয়ে ক্যান্সেল করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনই কিছু ঠিক করার দরকার নেই। বরের পেটের অবস্থা দেখে ব্যবস্থা। হ্যাঁ আমি এসে গেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি।
কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। আরে তাড়াতাড়ি পিড়িতে বসুন। বসতে আমি পারবো না। কেন? মানে পিড়িতে বসতে গেলে আমার অন্য কিছু বেরিয়ে। এই দাঁড়া একটা ছবি তুলি। তুমি একটু চেপে চুপে মিষ্টি করে একটা পোজ দাও দেখিনি বাবা জীবন। দাদা ভাই ছবিগুলো আমাদেরকেও শেয়ার করবি কিন্তু। দারুণ লাগছে কিন্তু। বিয়েটা নিয়ে পুরো ছেলে খেলা হচ্ছে, দেখো দিদি ভাই। দেখি একটু একটু বড় করে স্মাইল। জামাইবাবু, আমার হাসি বেরোবে না। হাসি বের করতে গেলে অন্য কিছু বেরিয়ে যাবে। আমার সব ম্যানহোল খোলা। ও আর বন্ধ হবে বলে মনে হয় না। এই অর্ক, একদম আমার দাদার ছবি তুলবে না তুমি। কেন? কাকামণি তো বলেছে দাঁড়িয়ে না থেকে সবার ছবি তুলতে। তো বরের এর থেকে ভালো ছবি আর কি হতে পারে? রেয়ার কালেকশন, বাঘের ছবির থেকেও দামি। খুব মজা নিচ্ছ না তুমি? না, সেই সুযোগ তো তুমিই করে দিয়েছো নিজের দাদা রাখির সঙ্গে বিয়ে ঠিক করে। এবারে ছাগলকে ধান চাষ করতে দিলে তো সে ধারাবে, তাই না? অতি লোভে বিয়ে নষ্ট। এই সময় যদি গোড়াটা ফিরতো তাহলে আখির সাথে বিয়েটা দিয়ে দিতাম, দাদাও খুশি হতো। দাদা এবার ওআরএসটা খেয়ে নে। দূরে 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 সর। আরে বাবা, একদম খবরদার। তুই দূরে সর। মা কপালবাতি বলেছেন তুই আপনজনের মৃত্যুর কারণ হবি। তুই নিশ্চয়ই কিছু মিছিয়ে দিয়েছিস। আমি খাবো না তোরাতে কিছু। 3 মণির 1 মণি তোমার কপালে নাচছে শনি। তোমার কপালে লেখা আছে তোমার আপনজনের মৃত্যুর কারণ হবে তুমি। গালাকর আমি চললাম। ম্যান্ডোল আবার খুলে গেছে। দাদা শোন, কালীপদর কপালে বিয়ে নেই বুঝলে। ওই জোর করে বিয়ে দেওয়া হচ্ছে বলে না রাহু কেতুর কোপে পড়ছে। আমার গোড়ার আবার এইসব একেবারে নেই। আমার গোড়ার কপাল একেবারে সাদা সাদা বুঝলে, সাদা। তাই আমার মনে হয় কি জানো তো, গোড়া এলে আখির সাথে গোড়ার বিয়েটা দিয়ে দেবো। করো দুজনেই চেষ্টা করো, কিন্তু কিছুতেই কিচ্ছু করতে পারবে না। আমার নাম জুডো ঝিলিক। এই বিয়ে যখন বলেছি হতে দেব না, তখন হতে দেব না। আর 10 মিনিট সময় আছে, এরপর লগ্নও শেষ হয়ে যাবে আর মেয়েও লগ্নভ্রষ্টা হবে না। ব্যাস, আর 10 মিনিট কাটিয়ে দিতে পারলেই খেলা শেষ। আমিও এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবো। তার মানে কেউ ইচ্ছে করে আমাদের ফোনটা সুইচ অফ করে রেখে দিয়ে গেছে যাতে কেউ আমাদের সাথে যোগাযোগ না করতে পারে। এক্স্যাক্টলি। তাড়াতাড়ি চল, বিপদ আছে। চল ঘরে চল। লগ্নভ্রষ্টা হলে কে বিয়ে করবে আখিকে? এটার জীবন তো একেবারে শেষ হয়ে যাবে বলো। দুই শালিক দুই শালিক দুই শালিক